এই টাইমে আপনারা এত পরিমাণে ট্রোল করতেছেন আর্জেন্টিনার সাপোর্টাররা, তো একটা কথা কি জানেন, সব সময় সবকিছু নিয়ে ট্রোল করলে হয় না। হেলাইলা বাঙ্গির ফোলারে ওরে হেলাইলা জীবনটারে তুই তেনা তেনা বানাই ফেললি। যতটা কষ্ট এই ব্রাজিলের খেলা দেখে পেয়েছি, এত ব্যথা আমি কখনো পাইনি। মানুষের ইমোশন বলে একটা কথা আছে, তো এই টাইমে আপনারা এত পরিমাণে ট্রোল করতেছেন আর্জেন্টিনার সাপোর্টাররা, তো একটা কথা কি জানেন, সব সময় সবকিছু নিয়ে ট্রোল করলে হয় না। আসলে ভাবি নাই যে আমরা এইভাবে হেরে যাব। খেলা যেহেতু হয়, হার জিত থাকবেই। আর আপনারা এখন এই টাইমে যেভাবে ট্রোল করতেছেন, হারিয়ে দিচ্ছেন, মানে আসলে ব্রাজিল টিমটাকে না আমরা অনেক কি বলবো, ওটাকে আমরা এত পরিমাণে ইমোশনাল একটা জায়গা বোঝেন, ওইটা হচ্ছে আমাদের। যাই হোক, আমরা হারছি, এতে আফসোস নাই। এখন কাকে নিয়ে ট্রোল করবেন করেন, ইচ্ছা মতো ট্রোল করেন। এখন খেলার মজাই পাবেন না আপনারা। যাই হোক, বেস্ট অফ লাক আপনাদের জন্য, আর্জেন্টিনার সাপোর্টারদের জন্য। হেলাইলা বাঙ্গির ফোলারে ওরে হেলাইলা জীবনটারে তুই তেনা তেনা বানাই ফেললি। বাসি কিনছিলাম ম্যাচ শেষে উৎসব করবো, উল্টাই বাসি এখন মানে কি বলতাম তলদেশ দিয়ে কি চলে গেছে। হেলাইলা পুরো জীবনটারে খাই দিছে রে কাকা। মানে এমন ডিপ্রেশনে পালাইছে, না পাইতেছি ঘুমাইতে, না পাইতেছি জাগি থাকতে। বেটার টিম জিতছে, এই ব্যাপারে কোনো ডিবেট নাই ভাইয়া। কিন্তু হেলাল তুই কামটা করলি কি ভাইয়া? দুইটা গোল তুই নিজেই দিছিলি, অথচ এই বাঙ্গির ফোলারা প্রেস কনফারেন্সে এত নরম নরম কথা বলছে, এত বিনয়ী সাইচ্ছে, এত ভালোবাসা দেখাইছে, আর আমরা দিন শেষে পাইলাম না। খাই দিল রে হেলাইল্লা রে, ও হেলাইল্লা রে, ও হেলাইল্লা খাই দিলি রে ভাইয়া। স্বপ্ন এটা শেষ করে দিলি। 2030 সালে তো আমি বুড়ো হয়ে যাবো রে হেলাল। হেলাল তখন তো তোকে ট্রোল করবার মতো শক্তি আমার শরীরে থাকতো না। যাই হোক, মনা মাফ করে দিও, কমেন্ট সেকশনে গালি গালাজ দি মাফ করে দিও। কি করবে, আজকে আমরা গেছি, কালকে তুমিও যাইতে পারো। হ্যাঁ, উপহাস করিও না বন্ধু, পৃথিবীটা গোল, আবার দেখা হবে। যতটা কষ্ট এই ব্রাজিলের খেলা দেখে পেয়েছি, এত ব্যথা আমি কখনো পাইনি। আমি ব্যথিত, আমি হতাশ, আমি ক্লান্ত। 24টা বছর ধরে কোনো কাপ পাচ্ছি না। প্রতিবারই হেক্সা পূরণ করার কথা বলছি যে এবার হেক্সা পূরণ হবে, কিন্তু কোনোভাবেই আসলে কমপ্লিট করতে পারছি না। বন্ধু বান্ধবের কাছে মুখ দেখানো যাবে না। আমার ফ্যামিলিতে সবাই আর্জেন্টিনা করে, আমার 14 গোষ্ঠীর সবাই আর্জেন্টিনা করে, শুধু আমি ব্রাজিলের যে ছন্দময় ফুটবল সেটি দেখে ছোটবেলা থেকে এই ব্রাজিল সমর্থন করি, কিন্তু বারবারই আমাকে এই ব্রাজিল হতাশ করছে। আমি খুবই হতাশ। মরক্কোর সাথে ড্র করে হতাশ হয়েছিলাম, আজকে হেরে আমি খুবই হতাশ। আমি তো বাসায় যেতে পারবো না। আমি বারবার এই যে বন্ধু বান্ধবের কাছে আমি কি জবাব দিব, কি মুখ দেখাবো? আর এই যে আর্জেন্টিনার যে উগ্র সমর্থক, এরা তো আমাকে ছেয়ে ধরবে। আর আমি খুব বেশি লাফালাফি করেছিলাম যে আসলে আমি আজকে জিতবই, এই নরওয়ে কোনোভাবে আমাদের সাথে পারবে না, কিন্তু আমি আসলে আমার কথা রাখতে পারলাম না, হেরে গেলাম। আমার খুবই ভালো লাগছে না, আমি কাঁপছি, আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আমি যে কোনো সময় সেন্সলেস হয়ে যেতে পারি। আমি খুবই ক্লান্ত, ব্যথিত, দুঃখিত। আপনাদের কাছে প্রশ্ন, এই হেক্সা কি আরো আমি দেখে যেতে পারবো? এই হেক্সা পূরণ, এই 6টা বিশ্বকাপ নিবে কবে ব্রাজিল? সেই 2002 সালে ব্রাজিল কাপ নিয়েছিল, তখন আমি খুবই ছোট। সেই তারপর থেকে আর কাপ নাই। আমি এতটা হতাশ হইনি, আমি অনেক ব্যথা পেয়েছি জীবনে, কিন্তু ব্রাজিল যে পরিমাণ ব্যথা আমাকে দিয়েছে, যতটা কষ্ট এই ব্রাজিলের খেলা দেখে পেয়েছি, এত ব্যথা আমি কখনো পাইনি। আমি ব্যথিত, আমি হতাশ, আমি ক্লান্ত।